হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি লুবনা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের খুব সহজভাবে মোগলাই পরোটা বানানোর রেসিপি দেখাবো। প্রথমে আমি ১.৫ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ১ চা চামচ পরিমাণ বিট লবণ, ১/২ চামচ পরিমাণ লবণ, সাদা লবণ, ১/২ চামচেরও অল্প একটু বেকিং পাউডার এবং ১ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে হালকা কুসুম গরম পানিতে আমি ডো বানিয়ে নেব। পানিটা বেশি বলক দিবেন না, কুসুম গরম হলেই হবে। ডোটা আমি মেখে নিয়েছি। এরপরে আমি উপরে কিছু তেল দিয়ে আবার মিক্স করে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। মোগলাই পরোটা সাধারণত আরেকভাবেও বানানো যায়, কিন্তু ওইভাবে থেকে এই পদ্ধতিতে বানালে মোগলাই পরোটা ফেটে যায় না, বের হয়ে যায় না। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখানে দুটি ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিলাম। অল্প একটু চাট মশলা দিলাম এবং সামান্য পরিমাণ বিট লবণ দিলাম। দিয়ে ডিমটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ঝুরি ঝুরি করে ভালোভাবে ভেজে নিলাম। ডিমটা কাঁচা অবস্থায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মোগলাই পরোটা বানালে অনেক সময় ফেটে তেলের মধ্যে বের হয়ে যায়। এই তো আমি এখন রুটি বেলে নিচ্ছি। এভাবে গোল রুটি বানিয়ে আমি ২ চামচ পরিমাণ ডিমের ঝুরি দিয়ে দিলাম। এরপরে চারিদিকে আমি পানি দিয়ে মেখে দিচ্ছি। ভাঁজটা দেখেন, প্রথম এইভাবে উপরের সাইড, নিচের সাইড, তারপরে সাইডেরটা রানবেন, তারপরে এভাবে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে মুখটা জাতা দিয়ে দিবেন। তাহলে এইভাবে করলে কোনোভাবেই আর বের হয়ে যাবে না তেলের মধ্যে। তেলটা গরম হয়ে আসছে, আমি একটা মোগলাই পরোটা ছেড়ে দিলাম। চুলার হিটটা লো রাখবেন। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ দোনো পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো আমার একটা ভাজা শেষ, আরেকটা দিয়ে দিলাম। এ তো আস্তে আস্তে বালিশের মতো ফুলে যাচ্ছে। এক পাশ হয়ে আসলে আমি উল্টে আরেক পাশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে মুচমুচে হয়।
এই তো আমার আরেকটা ভাজা শেষ। এরকম করে আমার এই রুটি দিয়ে আরও 2টা ডিমের দিয়ে আমার বড় বড় শেপের 5টা মোগলাই পরোটা হয়েছে। বাকি কিছু ডো ছিল, ময়দা ছিল গোলা, ওগুলি দিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে পুরের মতো ভেজে নিচ্ছি। এটাও খেতে খুব মজা, মুচমুচে হয়। একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিচ্ছি। যে বাকি যেগুলো ছিল ওগুলো আমি কেটে নিমটির মতো ভেজে নিচ্ছি। নিমটিগুলো এপাশ ওপাশ উল্টে ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিচ্ছি। তো মজাদার তৈরি হয়ে গেল মোগলাই পরোটা আর নিমটি পুরি। আপনারা সবাই ট্রাই করবেন। আমি এগুলো ভাজতে ভাজতে আমার ওপাশ দিয়ে শেষ ফিনিশ। এগুলি ছিল, আমি আপনাদের শ্যুট করে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।